ওয়েলকাম ফ্রেন্ডস। মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য থাকছে আজকে একটা নতুন আর একটা ভিডিও, যেখানে তোমাদের ম্যাথ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকবে। তোমরা যেহেতু আগামীকাল বাদে পরশুদিন অর্থাৎ 15 তারিখ তোমরা ম্যাথ পরীক্ষা দিতে যাবে এবং গতদিন এবং আজকে দুদিন প্রায় তোমরা সমস্ত অঙ্ক একবার করে দেখে ফেলেছো, সম্ভব হলে অন্য কোনো সাবজেক্টও হয়তো 1-2 ঘন্টা তোমরা দেখেও নিয়েছো। এটাই স্বাভাবিক। তো তোমাদের আজকে একেবারে রাত্রিবেলা শোয়ার সময় ভিডিওটি অল্প একটু দেখে নিও। আজকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো তোমাদের না দেখলে চলবে না, বা কোন টপিক্সের অঙ্কগুলো উপপাদ্য সম্পাদ্য যেগুলো তোমাদের না দেখে যদি যাও তাহলে সমূহ বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা অনেক উপপাদ্য, অনেক সম্পাদ্য, অনেক পাটিগণিত, অনেক বীজগণিত নিশ্চয়ই করেছো, কারণ করতে হবেও। সেই জন্য তোমাদের একটা লম্বা সময়ও তোমাদের দিয়েছিল এবং সেই সময়টাকে নিশ্চয়ই তোমরা কাজে লাগিয়ে। তো দেখে নি কোন কোন অধ্যায়গুলো এবছর ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ তার অঙ্কগুলো তোমাদেরকে করতেই হবে, করে যেতেই হবে। দেখে নিই, এসো। দেখো, পাটিগণিত রয়েছে, অংশীদারি কারবার আর সমাহার বৃদ্ধি, এই দুটো তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। ত্রিকোণমিতিতে রয়েছে উচ্চতা, দূরত্ব এবং পূরক কোণ, এই দুটো অবশ্যই দেখবে। অর্থাৎ হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক এবং পূরক কোণ এবছর ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো থেকে অঙ্ক অবশ্যই আসবে। এবং পরিমিতিতে থাকছে লম্ব, বৃত্তাকার, চোঙ এবং গোলক। আর যারা শঙ্কুটাকেও পছন্দ করো, শঙ্কুর অঙ্কগুলো করতে অবশ্যই করবে, কিন্তু এই দুটো অবশ্যই করে যাবে। এই দুটো না করে যেও না। উচ্চ হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক, পূরক কোণ, এগুলোও তোমরা না করে যেও না। এটা ছিল মূল বক্তব্য। এরপরে তোমাদের জন্য উপপাদ্যর জন্য তোমরা খুব টেনশনে থাকো, আমরা জানি। আমার ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করা আছে, আমি ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং দেখো আই বটন দেখা যাচ্ছে, সেখানেও তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। উপপাদ্য, সেখানে মাত্র 4টা উপপাদ্য তোমাদেরকে বলেছিলাম, এই 4টা তোমরা করবে। একটা 34, একটা 48, একটা 49, একটা 50, এই 4টা উপপাদ্য অবশ্যই করবে। সেই সঙ্গে এক্সট্রা আরো দুটো তোমাদেরকে করতে বলেছিলাম, 33 আর 32, এই দুটো তোমরা করবে। এই দুটো করে যাবে, কিন্তু ওই 4টা অবশ্যই করবে। আরো তুমি একাধিক উপপাদ্য করো, নিশ্চয়ই করবে। যত করবে প্রয়োগ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা আরো ভালো করতে পারবে। এরপর দেখো সম্পাদ্য এবছর অন্তর্বৃত্ত ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে রয়েছে মধ্য সমানুপাতি, এই দুটো, এটাও আমরা ভিডিও করে আগে বানিয়ে রেখেছি, তারও লিঙ্ক আমরা ওই ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। এবং দেখো আই বটনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করলেও তোমরা ওই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি, অন্তর্বৃত্ত দেখবে 11.2 এই কোষে দেখোতে রয়েছে, আর মধ্য সমানুপাতি খুব সম্ভবত দেখবে 21 কোষে দেখো 21-এ রয়েছে। এবং সমস্ত অঙ্কগুলো ওখান থেকে করবে। মধ্য সমানুপাতি মানেই দুটো সরলরেখার মধ্য সমানুপাতি নির্ণয় করো তা নয়, এটা রুট দিয়ে সেই রুটও বার করতে বলতে পারে। যখন রুট কোনো কিছু, ধরো রুট বললো 15, তাহলে এর মধ্য সমানুপাতি বার করো, তখন তোমরা কি করবে, 3 আর 5 ভেঙে ফেলো, ভেঙে ফেলে দুটো রেখা টানতে হবে 3 আর 5 সেন্টিমিটার, তার মধ্য সমানুপাতি বার করে যেটা বার করবে সেটা সেন্টিমিটার লেখা যাবে না, তখন এককটা থাকবে না, তখন সংখ্যাটা মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। তোমরা ভালো করে জানো কিভাবে করতে হবে। তো এই মধ্য সমানুপাতিগুলো কিন্তু করতে হবে। সেই সঙ্গে আয়তক্ষেত্র, দুটো বাহু দিয়ে দিল, বললো আয়তক্ষেত্রটা অঙ্কন করো, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, সেটাও কিন্তু এই মধ্য সমানুপাতিতে করতে হবে। তো ওই একই নিয়মে তোমাকে করতে হবে। তো এগুলো সবকটা কিন্তু এই 21 নম্বর কোশ্চেন দেখতে রয়েছে, সেখানে কিন্তু যতগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর নির্যাস। আর আগামীকাল কিন্তু খাতাটা কেমন ভাবে সাজাবে, কোন অঙ্কগুলোকে আগে করবে, কোনগুলো পরে করবে, কোনটা আগে না করলে বিপদে পড়বে তুমি। 3 ঘন্টার মধ্যে তোমার সমস্ত কিছুকে সুন্দর করে সাজাতে হবে, খাতাটা কিভাবে সাজাবে সবকিছু নিয়ে কালকে একটা ছোট্ট দেখবে। অবশ্যই নতুনদের থাকলো রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো তাদেরকে বলবো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।